Assalamualaikum, it's me Jannatul Rizqi. And the blog is all about Sonargaon tour. And we reached from Dhanmondi to Sonargaon. And this point we collected our entry ticket for the museum. And হ্যাঁ, যারা এখানে আসতে চান তাদের জন্য বলে রাখি এন্ট্রি টিকিট হচ্ছে আপনাদের 50 টাকা করে পার পারসন। আর ভিতরে এই যে সর্দার বাড়ি আছে সামনে, সর্দার বাড়ির এন্ট্রি টিকিট আবার আলাদা, তো ওটার জন্য মেবি আপনাদের 150 টাকা করে দিতে হবে। আর বাকি যে মিউজিয়ামটা আছে ওটাতে কোনো এন্ট্রি ফি দরকার নেই। প্রবেশের পরে অ্যান্ড দিস ইজ দ্য মিউজিয়াম অফ সোনারগাঁও। চলুন ঘুরে দেখা যাক কে আছে মিউজিয়ামে। So guys, you can see here a lot of things, historical things of Bangladesh. আমাদের প্রাচীনকালের রাজা বাদশাদের অলংকার, তলোয়ার, ব্যবহার্য যত জিনিসপত্র আছে সবই দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে কালেক্টেড, লাইক কুমিল্লা, ময়মনসিংহ, টাঙ্গাইল, বগুড়া, ইটিসি। বাই দ্য ওয়ে, আমি তো ব্লগ করতেছিলাম, বাট মানুষজনের রিয়াকশন গুলো তো একবার দেখো সবাই। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। এনিওয়েজ, আমি তোমাদেরকে আউটসাইডের এনভায়রনমেন্টটাও একটু ঘুরে দেখাচ্ছি। সো এদিক দিয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে একটা সাঁকো পার হব। এই সাঁকোটাতে আমার অনেক বেশি ভালো লাগছে। আর ওখানে কিন্তু পাশে একটা চিকন বাঁশের সাঁকো আছে। আর হ্যাঁ, যাদের বাঁশের সাঁকোতে উঠতে ভয় লাগে তাদের জন্য ব্রিজও আছে। আর এই জায়গাটা আমার মনে পড়ে, আমি খুব ছোটবেলায় এখানে আসছিলাম, মেবি ক্লাস 7-এ। তখন এই জায়গাটা পুরোটা পানি ছিল। আমি আব্বু বারবার বলতেছিল যে নৌকায় উঠবে, নৌকায় ওঠার কথা। তো বাট এখন তো পুরো পানি শুকায় গেছে। কি রে ভাই, তাকায় আসোস কেন? And here is the most beautiful সর্দার বাড়ি, যেটা কিন্তু ফার্স্টেই ছিল, বাট আমরা এটাতে পরে এন্ট্রি নিয়েছিলাম। অ্যান্ড ইয়া, দিস ইজ দ্য পার্ট যেখানে আমি রেডি হয়ে নিলাম একটা নীল কালার গাউন পরে, যাতে এই সর্দার বাড়িতে একটা লুক ক্রিয়েট করা যায়। দেন কিছু টুকটাক ভিডিও বানাইলাম, ভালোই মজা করছি। আর প্রচুর পিকচার তুলছি, আমি ওই দিন প্রচুর পিকচার তুলছি। তারপর আর কি, এই পুকুর পাড়টা আসলেই খুব জোস একটা জায়গা ছিল। আর ঘুরে ঘুরে পুরা বাড়ি আমি ভিডিওর ছবি, মানে যা যা দরকার আমার টিকটক সব কিছু করে ফেলছি। ফাইনালি সর্দার বাড়ি ঘোরা শেষ, আমি অভিনয় ভিডিও করা শেষ।
যদিও ক্লাস 7 একবার আসছিলাম আমি, আমার মামার আসা। তো এখন আমরা যাচ্ছি পানাম সিটি। লেটস গো। সর্দার বাড়ি থেকে পানাম সিটির উদ্দেশ্যে চলে যাচ্ছি। অ্যান্ড আমরা যেদিন ওখানে যাই ওদিন অনেক গরম পড়তেছিল। তো পানাম সিটির সামনেই মামা শরবত বানাচ্ছিল, লেবুর শরবত। তো আমরা সবাই লেবু শরবত খেয়ে নিলাম যাতে গরমটা একটু হলেও কাটে। পানাম সিটির যে সামনের যে সাইডটা, এটাতে অনেক সুন্দর মেলা, ঐতিহ্যবাহী যে জিনিসগুলো থাকে, মাটির জিনিস, কাঠ দিয়ে বানানো, হাতের কাজ করা, বিভিন্ন ডিজাইনের ব্যাগ, ইটিসি ইটিসি সব কিছু পাওয়া যাচ্ছিল। সো তারপরেই আমরা হচ্ছে প্রবেশ করলাম পানাম সিটিতে। অ্যান্ড দিস ইজ দ্য এন্ট্রি গেট অফ পানাম সিটি। তবে হ্যাঁ, কেউ কিন্তু এটার মধ্যে খাবার নিয়ে ঢুকতে পারবা না। And you know what? This is the awesome lost city of Bangla, যা কিনা ইশাখার আমলে বাংলার রাজধানী হিসাবে স্থাপিত হয়েছিল। তখনকার দিনের খুবই আকর্ষণীয় একটা শহর ছিল, খুবই সচ্ছল। অ্যান্ড এখানে পানাম নগরী যে বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, বেশিরভাগই হচ্ছে দোতলা এবং একতলা ভবন, যেগুলো হচ্ছে কলকাতা এবং বাংলাদেশের যে বাংলার যে বড় বড় ব্যবসায়ীরা ছিল, তারাই মূলত এগুলো স্থাপন করেছিল। তাদেরই বসতস্থল ছিল এই পানাম সিটি। পানাম শহরে টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। পানাম সড়কের এক পাশে 31টি বাড়ি, অন্য পাশে 21টি বাড়ি রয়েছে। আর প্রত্যেকটা ভবনেরই ডিজাইন, স্ট্রাকচার একদমই আলাদা। সো এখানে যারা ছিল সবাই মূলত ধনী ব্যবসায়ী ছিল, আর খুবই সুন্দর একটা পরিবেশ ছিল। তবে আমি বলবো তোমাদেরকে, তোমরা অনেক গরমের মধ্যে কেউ পানাম সিটি যাবা না। পানাম সিটি অবশ্যই তোমরা শীতকালের দিকে যাবা, তখনই দেখবা তোমাদের ভালো লাগতেছে, কারণ প্রচুর গরম পড়ে ওখানে, আর অনেকটুকু হেঁটে হেঁটে দেখতে হয়, তো সো খুবই টায়ার্ড হয়ে যাবা। আর এই যে পানাম সিটির যে এই সাইডটাতে লাইক কাপলদের বাংলাদেশি কাপলরা লাইক চিপা চাপাই ঢুকেই থাকে, মানে চিপা চাপা গেলে আর কিছু পাও বা না পাও, কাপলদের তোমরা দেখবাই। এনিওয়েজ, সো আজকের মতো এখানেই আমার ব্লগ শেষ। এখান থেকে বের হয়ে আমরা খাওয়া দাওয়া করলাম, অনেক মজার একটা দিন গেল। যাই হোক, নেক্সট ব্লগের জন্য রেডি থাকবা। অ্যান্ড বাই বাই এভরিওয়ান। Subscribe.